ফোন নিয়েছো? রুমাল? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। সোমবারটাকে প্রথম দিন বলে না রবিবারটাকে বলে জানি না সেটা আমি, তো যাই হোক আজকে হচ্ছে সোমবার। এখন বাজে সকাল 10:30টার মতন। তো আমার বর অফিসে বেরিয়ে গেছে দেখলেই। তো এখন আর সেরকম আমার কোনো কাজকর্ম নেই, এই বাসি বিছানাটা পরিষ্কার করে নেবো, তারপরে আর কি করি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন মনে হচ্ছে একটু একটু রোদ উঠছে, সকালবেলা করে তো এত কুয়াশা হচ্ছে মানে কি বলবো, কিচ্ছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরো মেঘলা ওয়েদার। তো এখন মনে হচ্ছে একটু একটু রোদ উঠছে, উঠলে ভালো হয় বাবা। আর মানে এই ঠান্ডা থাকুক কিন্তু তার সাথে একটু রোদ উঠলেও সকালের দিকটা ভালো লাগে, কিন্তু একদম ওই কুয়াশা পরে একদম মেঘলা হয়ে থাকে ওই ওয়েদারটাই একদম ভালো লাগে না। পিঠে হয়েছিল, মা পিঠেগুলোকে একটা ছোট জায়গাতে তুলে রাখছে। সকালে চায়ের বাসনটা এখনো অবধি ধোয়া হয়নি, তো এখন ধুয়ে নেবো, মানে সসপ্যানটাই শুধু পড়ে রয়েছে। আর চায়ের কাপ মানে চা খাওয়ার সাথে সাথেই কাপ ধুয়ে ফেলি। কি তোমাদের বলেছিলাম না যে আমাদের বেসিনটা ছোট, তো বেশি বাসনপত্র জমিয়ে রাখা যায় না। আর এই যে চা পাতাও আমরা বেসিনে ফেলি না, কেন বলো তো, মানে বেসিনের পাইপ না জাম হয়ে যায়, জল পাস হতে সমস্যা হয়। তো সেই কারণেই আমাদের বাড়ির পাশেই ড্রেন রয়েছে, ওই পাঁচিলের ওই পাশে আমরা ওইখানে গিয়ে চা পাতা ফেলে দিয়ে আসি। হ্যাঁ, এখানে মা আমাকে বলছিল আসলে এবারে আমাদের গ্যাস সিলিন্ডার নেওয়া হয়েছে। এবার মা না সিলিন্ডার সরিয়ে সরিয়ে যেহেতু কাজ করে, তো মা বোঝে যে সিলিন্ডার মানে গ্যাস কতটা রয়েছে সিলিন্ডারে। তো মায়ের মনে হচ্ছিল যে সিলিন্ডারে এবারে গ্যাস কম দিয়েছে, তো সেই জন্য আমাকে বলছে যে যে লোকটা আমাদের গ্যাস দেয় তাকে মা বলেছে। তো হয় না অনেক সময় সিলিন্ডারে গ্যাস কম থাকে, সে কারণে অনেক সময় টিভিতেও বিজ্ঞাপন দেয় যে গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় মাপিয়ে নেওয়ার জন্য। তবে আমাদের এখানে ওরকম মাপিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, উনি বলেছে যে দেখো যতদিন তোমাদের চলে ততদিন চলে কি না, আর না হলে বলবে। তো আমাদের মোটামুটি গ্যাস নিলে 1.5-2 মাসের কাছাকাছি চলে যায়, কারণ তো তোমরা দেখেছো যে আমরা অর্ধেক কাজ ইন্ডাকশানে করি আর অর্ধেক গ্যাসে করি, আমরা একটু গ্যাস বাঁচিয়েই চলি আর কি। তো এখন মানে বেলা কটা বাজে এখন, এই 10:30 না 11টার মতন বাজে আর কি। তো কালকে যেহেতু পিকু সোনা এসেছিলো, পিকু সোনার জন্য 2টো ম্যাগি নিয়ে আসা হয়েছিল, তো তার মধ্যে পিকু সোনা একটা খেয়েছে, একটা রয়ে গেছে। তাই মা আমাকে বললো যে আর একটা ম্যাগি নিয়ে আসি, নিয়ে এসে চলো দুজন মিলে ম্যাগি করে খাই। রোজই তো মুড়ি চানাচুর খাওয়া হয়, আর ম্যাগিটা খেতে আমারও বেশ ভালো লাগে, আর মাও ম্যাগি খেতে বেশ ভালোবাসে, তো ওই জন্য মা এখন ম্যাগি আনতে গিয়েছিল। তো এখন ম্যাগিটা করে নিয়ে দুজনে গরম গরম একটু ম্যাগি খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। আমরা বেশিরভাগ ছোটোখাটো রান্নাই ইন্ডাকশানেই করে থাকি, যেমন ধরো চা করা, দুধ গরম করা, ডিম সেদ্ধ, ম্যাগি, এগুলো আমরা ইন্ডাকশানেই করি। আর ভাতটা আমরা কি করি বলো তো, ভাতটা না ফুটিয়ে আর গ্যাস অফ করে রেখে দিই, ভাতটা যখন গরম ভাপে হয়ে যায় তখন আরেকটু ফুটিয়ে নিই। আর গ্যাসে করার মধ্যে এই রুটি, পরোটা, তরকারি এইগুলোই যা আমাদের গ্যাসে করা হয়, তো সেই কারণে আমাদের গ্যাস মোটামুটি 2 মাসের কাছাকাছি চলে যায়। তো মাকে আমি বললাম যে দেখো কতদিন গ্যাস চলে, যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন না হয় ওনাকে বলবে। আর ওনাদেরকে বলেও বা কী হবে, ওনারা কিছু করতে পারবে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, আজকে সকাল থেকেই আমরা বউ শাশুড়িতে মিলে চিন্তা করছি যে আজকের দুপুরে কি রান্না করা হবে। আসলে আমাদের এই নিরামিষ চলছে, তোমাদেরকে বললাম না। এবার এই নিরামিষ ভাত না কেউই সেরকম ভালো খেতে চায় না, না বাবা খেতে চায় না আমার বর খেতে চায়। তো যাই হোক, প্রত্যেক দিন একটু মানে নানা রকমের রান্না করে দিলে তবু একটু খায়। তো প্রথমে ভেবেছিলাম যে আজকে আলু সিদ্ধ ডাল ভাত করে নেব, তারপরে আমার জেঠি শাশুড়ি বলছে যে উনি ভেজিটেবিল ডাল করবে, তো ওনার কথা শুনে আমাদেরও মনে পড়লো যে আমাদের ফ্রিজেও তো সবজি রয়েছে, তাহলে একটু ভেজ ডাল করে নেওয়াই যায়। এখন তো মুসুর ডাল করতে পারবো না, মুগ ডালই করতে হবে।
তো আজকে তো একটা বিশেষ দিন, আজকে হচ্ছে 22শে জানুয়ারি। আমরা তো সবাই জানি যে আজকে শ্রীরামদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে। আর 500 বছর পর শ্রীরামদেব তার বাড়ি ফিরছে, তার ঘরে ফিরছে, তার রাজ্যে ফিরছে। তো আজকের প্রত্যেকটা ভারতবাসীর জন্য এটা খুব আনন্দের একটা খবর। জানি না কখনো অযোধ্যায় গিয়ে শ্রীরামদেবের মন্দির দর্শন করতে পারবো কি না, তবে আশা রাখবো, আশা রাখলে একদিন না একদিন ঠিকই সফল হবে। আজকে না হলেও 10 বছর 15 বছরের পর যখন সুযোগ আসবে, যখন সামর্থ্য হবে, তখন নিশ্চয়ই ঘুরতে তো আমরা এদিক ওদিক যেতেই চাই, তাই না? তো যদি মনে আশা রাখি যে আমরা অযোধ্যায় যাব, শ্রীরামদেবের মন্দির দর্শন করব, তাহলে নিশ্চয়ই সেটা সফল হবে। তো দেখা যাক মানুষের ভবিষ্যতে কি আছে কেউ তো আগে থেকে বলতে পারে না, তাই মানে আমিও বলতে পারবো না। তবে আশা রাখবো যদি কখনো যেতে পারি, আর যদি কখনো যেতে পারি আর সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ম্যাগি করা হয়ে গেছে, এই যে দুজন মিলে এখন ম্যাগি খেয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে না এক ফোঁটাও রোদ ঢোকে না, আর মা খালি রোদে বসার জন্য একবার জেঠিমার ঘরের দিকে যায়, একবার গেটের সামনে যায়, মানে একটু রোদে দাঁড়ানোর জন্য। কিন্তু আমাদের গরমকালে রোদে মানে এত রোদ পড়ে আমাদের টিনের চালে আর কি, মানে সেই রোদে পুরো ঘর আগুন হয়ে থাকে, সেই সময় ঘরে থাকা যায় না। আর শীতকালে ঘরের মধ্যে একটুকু রোদ পড়ে না, শুধু হাওয়া ঢোকে। তো যে কারণে খুব কষ্ট হয়। শীতকালে যদি একটু রোদ পড়তো তাহলে একটু শান্তি পাওয়া যেত আর কি। তো যাই হোক, ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে এই যে আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, রান্না বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বললামই যে ভেজ ডাল করব, সেই কারণে আগে মুগ ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে সবজিগুলো কাটাকুটি করব, ততক্ষণে ডালটা আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি তো রোজই অফিস যেতাম, এখন অফিস যাচ্ছি না কেন, বাড়িতেই রয়েছি কেন? তো আসলে কি বলো তো, এখন আমি কদিন অফিস যাচ্ছি না, আমি ঘরে বসেই কাজ করছি এখন। আর ভাবলাম যে তোমাদের সাথে সারাদিনটা কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ধরে নাও তোমাদের জন্যই অফিস যাচ্ছি না, তোমাদের সাথে সবটা শেয়ার করব বলে। না, একদমই সেইটা নয়। এখন আমি অফিস যাচ্ছি না কিছু কারণে, কারণ পরে তোমাদেরকে জানাবো। এখন ঘরে বসেই কাজ করছি, মানে ঘরে বসেও একটা কাজ করছি, প্লাস সংসারের কাজ তো করছি আর কি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না ওই অফিসে গিয়ে বসে ওই 9 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে আমার একদম ভালো লাগে না। আমার আগের যে অফিসটা ছিল সেই অফিসটা আমার খুব পছন্দের ছিল। তো ওই অফিসটাকে ছেড়ে দেওয়ার পরে খুব মিস করেছি ওই অফিসটাকে। ওই অফিসের যে বন্ধুগুলো ছিল তাদেরকেও খুব মিস করেছি। তো আমার সত্যি কথা বলতে কারোর কথা শুনে, মানে অফিসে চাকরি করলে তো লোকের কথা শুনতেই হবে, বসের কথা শুনতেই হবে। তো ওই জিনিসটাই আমার একদম পছন্দ না, কেউ উঁচু গলায় কথা বলুক সেই জিনিসটা আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, অন্যের কাজ করলে তো কথা শুনতেই হবে। তো সেই কারণে না, অন্য কারণেই আমি এখন বাড়িতে বসে রয়েছি, মানে বাড়িতে বসে আমি কাজ করছি, অফিসে যাচ্ছি না। আর তাছাড়া কি বলো তো, আমার বেশ সংসারের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে, মানে সংসার ব্যাপারটাই আমার বেশ ভালো লাগে। এই সংসারে সকালবেলা উঠে কাজ করব, বরকে টিফিন করে অফিসে পাঠাবো, রান্না বান্না করব, এই কনসেপ্টটা আমার বেশ ভালো লাগে, আমি এনজয় করি এই ব্যাপারটাকে। তো আমার ঘরে থেকে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। আর আগাগোড়াই আমি ভাবতাম, জানো তো, মানে বিয়ের আগে থেকেই আমি ভাবতাম বেশ আমার একটা ছোট্ট সুন্দর সংসার হবে, আমি নিজের মতন করে সবটা গুছিয়ে রাখবো, মানে যেটা শুধু আমার একান্ত নিজের একটা সংসার হবে। তো মানে এটাও আমারই সংসার, আমার সংসার যে তা না, আমার সংসার যে না সেটা না। তবু এখানে যেমন ধরো এতদিন ধরে মা সবটা করে এসেছে, মায়ের এটা গুছানো সংসার না, সেই সংসারে আমি তো হস্তক্ষেপ করতে পারি না। তবু আমি যতটা পারি নিজের মতন করে গুছিয়ে করি।
তবে নিজের সংসারের একটা স্বপ্ন তো সব মেয়েরই থাকে না, সেটা আমারও আছে, জানি না কবে সফল হবে। নিজের একটা মানে নিজস্ব একটা ঘর হবে, নিজের একটা সংসার হবে, সেটা সব মেয়েরই স্বপ্ন থাকে, তো আমারও আছে। তো আস্তে আস্তে সেগুলো নিশ্চয়ই পূরণ হবে, তো দেখা যাক কবে পূরণ হয়। আর কি বলো তো, আমি না নিজের মনে কাজ করতে বেশ ভালোবাসি, মানে আমাকে আমার মতন করে যদি ছেড়ে দেয় তাহলে আমি নিজের মতন করে গুছিয়ে সবটা করতে আমার খুব ভালো লাগে আর কি। বিয়ের আগেও আমার মা পুরোটাই মানে এক এক সময় তো মা যেহেতু টেলারিংয়ের কাজ করে, তোমরা তো দেখেছো মায়ের যখন পুজোর সময় করে, মায়ের যখন প্রচুর মালের প্রেশার থাকতো, তখন তো মানে আমি পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিতাম। আমাদের ঘরে আগাগোড়াই কোনো মানে কোনো মেড সার্ভেন্ট ছিল না আর কি, কখনোই রাখা হয়নি। আমাদের তো দেখেছো ছোট ছোট ঘরদোর, কী দরকার ওই ছোট ঘরদোরে কাজের লোক রেখে, তো নিজেরাই সবটা করতাম, আমিই সবটা গুছিয়ে সমস্ত কিছু মানে ইয়ে করে পরিষ্কার টরিষ্কার করে রাখতাম। তো এখন মা মাঝের মধ্যে বলে যে তুই আসিস, এসে আমার ঘরদোরগুলো একটু গুছিয়ে দিয়ে যাস। তাই ভাবছিলাম যে নেক্সট উইক যাব, কারণ আবার বললাম না যে আমাদের পাশের বাড়ি দিদির বিয়ে রয়েছে, তো মা বলেছে বিয়ে বাড়ির আগে তুই একটু এসে আমার আলমারিটা অন্তত গুছিয়ে দিয়ে যাস। তো ভাবছি পরের সপ্তাহে যাব, গিয়ে সারা দিনটা ওইখানে থাকবো, কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর মায়েরও হাতে হাতে একটু ঘরদোরগুলো গুছিয়ে দিয়ে আসবো, আলমারি টালমারিগুলো গুছিয়ে দিয়ে আসবো আর কি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাতের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। ওইদিকে ডাল আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডাল আলুটা সিদ্ধ হয়ে গেছে, এইদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। তো এবারে ডালটাকে ঢেলে নেবো, ঢেলে নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে ডালটাকে সাঁতলে আর বসিয়ে দেবো। আর আমাদের এই রান্নার জায়গাটা ছোট, আর কাজ করতে গেলে এত জল পড়ে না যে কি বলবো। আর আমার না পায়ের মধ্যে জল লাগলে প্রচণ্ড অস্বস্তি হয়, তার মধ্যে শীতকাল আর বর্ষাকালে তো আরও বেশি বিরক্ত লাগে। তো আমি এদিকে রান্না বান্না করছি, আর মা ওইদিকে একটু রোদে গিয়ে বসে রয়েছে। আর তো এই মানে 1-2 মাসই মানে ঠান্ডাটা থাকবে, মার্চ মাস পড়লেই আবার গরম পড়ে যাবে। আর গরম মানে তো মানে আমাদের ঘরে তো একেবারে পচা গরম আর কি। শীতে আমার যতই কষ্ট হোক কিন্তু তবু আমার শীতকালটাকেই বেশি ভালো লাগে। গরমকালে যে পরিমাণে কষ্ট পায়, মানে শীতকালে কিন্তু দেখবে ঠান্ডা লাগলেও কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে খেয়ে সব কিছুতে আরাম রয়েছে, কিন্তু গরমকালে না ঘুমিয়ে আরাম না খেয়ে আরাম, কোনো কিছুতে আরাম নেই। গত বছর এত গরম পড়েছিল, এত কষ্ট পেয়েছি গরমে, মানে কি বলবো, বলার কথা নয়। প্রত্যেক বছরই গরমে কষ্ট পাই, কিন্তু 2023-এ গরমটা বেশি পড়বে আগে থেকেই বলে দিয়েছিল। কি বলেছিল 122 বছর পরে নাকি এইরকম গরম পড়বে। তো সত্যি গত বছর মানে অসম্ভব গরম পড়েছিল। তো সেই গরমে যা কষ্ট পেয়েছি, আমার তো গরম আসার মানে এখন থেকেই আমার চিন্তা পড়ে গেছে যে গরমকালে কি করব। গরমকালটাকে আমার সত্যি একদম পছন্দ হয় না। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। ফুলকপিটা আগে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে বাদবাকি সবজিগুলো দেব। আর এই যে ডাল সিদ্ধ করার সময় ডাল ছিটে ছিটে পড়েছে, তাই মুছে নিচ্ছি। আমি ওরকম রান্না করতে করতে 10 বার আমি গ্যাস মুছি, মানে গ্যাসটাকে পরিষ্কার করে রাখি আর কি, মানে এগুলো হচ্ছে আমার অভ্যাস। তো যাই হোক, দেখো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, সবজিও সব ভাজা হয়ে গেছে। তো ডালের মধ্যে সবজিগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, ডালটা নামিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে ভাতটা ফুটে গেলে অফ করে রেখে দেবো, তারপরে আমার ডিউটি শেষ। তারপরে যখন বাবা আসবে, ও আসবে, তখন মা বাঁধাকপির পকোড়াটা ভেজে দেবে গরম গরম। ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, তাই আগে থেকে ভেজে রাখবে না, গরম গরম তখন ভেজে ভাতের সাথে দিয়ে দেবে। হ্যাঁ, ওইটাতেই বসাতে হবে তো।
তো ডালটা নামানোর আগে একটু ভাজা মশলা দেবো বলে একটু গোটা ধনে আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলেও ভালো হতো, কিন্তু তোমরা তো জানোই বাবা যেহেতু ঝাল খায় না, তাই শুকনো লঙ্কাটা দিলাম না। গোটা ধনে আর গোটা জিরে এটাই মানে বেটে নিয়ে আর ডালের ওপরে একটু ছড়িয়ে দেবো, বেশ ভালো গন্ধ আসে। আমার আর একটা বদ অভ্যেস কী বলো তো, রান্না করতে করতে আমি 10 বার গ্যাস অফ করে দিই। আর আমাদের গ্যাস লাইটারটাও না নষ্ট হয়ে গেছে, যে কারণে দেশলাই দিয়ে গ্যাস জ্বালাতে হচ্ছে। আর প্রচুর দেশলাই কাঠি দিয়ে গ্যাস জ্বালালে না মানে প্রচণ্ড নোংরা হয়, 10-12টা দেশলাই কাঠি জমে যায়, খুব বাজে লাগে দেখতে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একটু ঘি দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে এবার ডালটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আর ভাতটা বসিয়ে দেবো। তো এই যে এদিকে মা বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছে, আর এই যে ইন্ডাকশানে ভাত বসিয়েছে। এই ভাতটা হচ্ছে আগের দিনের ভাত, এই ভাতটা গরম করে রাখছে আর গ্যাসে ওইদিকে আজকে একটু ভাত বসিয়ে দিয়েছে। তো রান্না বান্না সেরে এই যে আমি একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম রোদের খোঁজে, যে একটু রোদে গিয়ে দাঁড়াবো। রোদ তো পাওয়া যায় না আমাদের এখানে, মানে কি বলবো। তো এই যে যেখানে যেখানে রোদ পাচ্ছি সেখানে সেখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু রোদ পোহাচ্ছি। আর এই যে বাড়িটা দেখো, এটা হচ্ছে আমাদের একদম সামনেরই বাড়ি। তো এই বাড়িতে এত সুন্দর ফুলের গাছ বসিয়েছে, মানে এই যে ফুলের গাছগুলো দেখছো এগুলো সব আমার সেজো কাকা শ্বশুরের হাতের কাজ। কাকা ফুল গাছ খুব ভালো, মানে যে কোনো গাছই খুব ভালো হয় কাকার হাতে। আর তো ওইটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, আমারও খুব ভালো লাগে বেশ। আমারও এরকম একটা নিজের বাড়ি হতো, সামনে ফুল গাছ বসাতাম, খুব ইচ্ছা জানো তো, জানি না কোনো দিনও হবে কি না। তো এখন আমি আর মা এই যে একটু মাঠের কাছে এসে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের ক্লাব, যে ক্লাবে ফিস্ট হয়েছিল। তো এই শীতকালে বাবা মাঠে দড়ি টাঙিয়ে দেয়, বাঁশের মধ্যে দড়ি লাগিয়ে দেয়, আর মা এখানে এসে জামা কাপড় মেলে দেয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দুপুরের পরে আমার আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধে 8টার মতন বাজে, আর এই যে আমার বর অফিস থেকে ফেরার সময় 5টা মাটির প্রদীপ নিয়ে এসেছে। তো আজকে যেহেতু অযোধ্যাতে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো সেই কারণেও ঘরে প্রদীপ জ্বালাবে বলে নিয়ে এসেছে। আর আমাদের ঘরে তো বাবা বজরংবলীর পুজো হয়, বজরংবলীর প্রভু শ্রীরামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো সেই উপলক্ষেও প্রদীপ জ্বালিয়ে আরতি করবে। আর আমাদের জানলার কাছে ঠাকুরের কাছেও প্রদীপ রাখবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশান চলে যায়। তো চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আজকে আর তোমাদেরকে টাটা বলবো না, আজকে বলবো জয় শ্রীরাম।